এই জন্য বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন এই আব্দুল মালেক সাহেব। আরো কয়েকজন আছেন 2-4 জন বাংলাদেশে, এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম? জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব, তিনি এই 3 নম্বর ঈদটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে? 3 নম্বর ঈদটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতুয়াবাজ, ফেতলাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গেনি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতোয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অস্বীকারীও কাফের, মিলাদ অস্বীকারীও কাফের, কোনো সন্দেহ নাই। সিরাত হচ্ছে অনুসরণীয়, মিলাদ হচ্ছে স্মরণীয়। ঈদে মিলাদুন নবী তো এমনি ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবা ঈদ? এটা তো শরীয়ত দিবে। নবীজির আদর্শ, নবীজির নিয়ে আলোচনা করছো, তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না?